দেখুন, কেন্দ্রীয় সরকার হঠাৎ তারা সিঙ্গাড়া জিলিপি সহ কিছু খাবারের উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। সিঙ্গাড়া জিলিপির উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গাড়া জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। আমরা এটা খুব স্পষ্টভাবে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। খাদ্যবস্তুর গুণমান এবং স্বাস্থ্যগত দিক যদি ঠিক থাকে, তাহলে কে কি খাবেন তিনি নিজে ঠিক করবেন। সিঙ্গাড়া জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে। সিগারেট বা ধূমপানের যে বিষয়, তাদের গায়ে যে লাগানো থাকে বিধিসম্মত সতর্কীকরণ, সেইটা আর সিঙ্গাড়া জিলিপি এক হতে পারে না। 2 নম্বর, সিগারেট বা ওই জিনিসগুলো একটা প্যাকেটে বা একটা আকারে বিক্রি হয়। তো সিঙ্গাড়া জিলিপি আমাদের বাংলারও তো ঘরের খাওয়া। রবিবার সকাল মানে একটু সিঙ্গাড়া জিলিপি। তো সেই সিঙ্গাড়া জিলিপির উপর যদি নজর দিতে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার, প্রথম কথা, সিঙ্গাড়া জিলিপি যেভাবে একটা সিঙ্গাড়া ভাজা হচ্ছে, জিলিপি ভাজা হচ্ছে, তার গায়ে কোথায় স্টিকার মারবেন? আর 2 নম্বর হচ্ছে, আপনি মারবেন কেন? ফলে কেন্দ্রীয় সরকার সিঙ্গাড়া জিলিপির উপর যে ধরনের এটা করতে হবে, এটা লাগাতে হবে, এটা অমুক করতে হবে, তমুক করতে হবে, পশ্চিমবঙ্গে এসব কিছু পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করবে না। যারা সিঙ্গাড়া জিলিপি খেতে ভালোবাসেন, মনের আনন্দে খান, যারা এগুলো উৎপাদন করেন, আপনারা শুধু গুণগত দিকটা ঠিক রাখবেন। এরপরে মানুষের খাবারের স্বাধীনতাটা সম্পূর্ণ যিনি খাচ্ছেন তার। বলছি যে গতকালকেও সন্ধ্যেবেলা ছত্তিশগড়, আজকেও একটু আগে পাওয়া যাচ্ছে যে পুনেতে তারা মতুয়া সম্প্রদায় তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং ফের সেই বাংলা বলাটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। অত্যন্ত বিপজ্জনকভাবে আমরা দেখছি, বারবার প্রতিবাদ করার পরেও যে একাধিক রাজ্যে বাংলা বলার জন্য আটক করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, যারা ভারতবর্ষের নাগরিক। অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে থাকি, আবার অনেক বাঙালি পশ্চিমবঙ্গের বাইরেও থাকেন, কিন্তু তারা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। বাংলা বললেই বিদেশি তকমা লাগিয়ে দেয়া হচ্ছে। বাংলার বিরুদ্ধে কুৎসিত চক্রান্ত চালাচ্ছে বিজেপি। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই কুৎসিত চক্রান্তটা চলছে। আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা মাতৃভাষা হলে বুঝে নিতে হবে, সুবিধা হবে বিদেশি কারা। আরে, বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, তার দায়িত্ব তো বিএসএফ এর, অমিত শাহের, কেন্দ্রীয় সরকারের। সীমান্ত আপনারা পাহারা দেন। পশ্চিমবঙ্গ পরের কথা, ত্রিপুরায় ঢুকছে কি করে বাংলাদেশ থেকে? আপনাদের রাজ্য। সেখানে এইভাবে আবার দেখা যাচ্ছে অন্য রাজ্যে যে বাংলা বলার জন্য তাদেরকে আইসোলেট করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আটক করা হচ্ছে। এর প্রতিবাদে আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। এটা বাঙালির এবং বাংলার আত্মসম্মান এবং অধিকার রক্ষার মিছিল, এবং বাংলা এবং বাঙালির উপর বিজেপির যে হিংসা, দেশ চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা প্রতিবাদ আন্দোলনে সরব হবে আগামীকাল। বাংলা বাঙালি শুধু যখন তৃণমূল রাস্তায় নামছে, তখন দেখা যাচ্ছে যে
সিপিএম কংগ্রেস তারাও কিন্তু রাস্তায় নামছে, এটাকে কিভাবে দেখছি? কোনোভাবেই দেখছি না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস কয়েক দিন ধরে এই নিয়ে আন্দোলনে আছে। সেইটা দেখে কপি ক্যাট সিপিএম আর কংগ্রেস তারা এই ধরনের কোনো একটা কিছু করার কথা বলেছে। তো তৃণমূল তো গত কয়েকদিন ধরেই এগুলো চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে তো ঘোষণা করে দেওয়া হয়েছে। তা এত দেরিতে জাগলে হবে? এত দেরিতে জাগলে হবে? এই সিপিএম আর কংগ্রেসের আচরণে, মুখে এরা বলছে যা, কিন্তু আচরণে তো পুরো বিজেপির বি টিমের আচরণ করে। বিজেপি যখন বাংলায় টাকা বন্ধ করে দেয় তখন তো এই সিপিএম কংগ্রেস নেত্য করে। 100 দিনের কাজে খাটিয়ে নিয়ে কেন্দ্র যখন টাকা দেয় না, বাংলা বিরোধী কাজ করে, তখন তো এই সিপিএম এই কংগ্রেস দুহাত তুলে লম্পজম্প করে আনন্দে। এই বিজেপি যখন বাংলায় আবাসের টাকা দেয় না তখন তাদের সঙ্গে পোঁ ধরে এই সিপিএম আর কংগ্রেস। এই বিজেপি যখন বাংলার 1,70,000 কোটি টাকা দেয় না তখন তাদের সঙ্গে পোঁ ধরে এই সিপিএম আর কংগ্রেস। এই বিজেপি যখন বাংলায় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে মেলাইন করার চেষ্টা করে তখন কংগ্রেস নৃত্য করে আনন্দে, কিন্তু দিল্লিতে তাদের নেতাদের যদি চিঠি পাঠায় ইডি তখন তারা বিপ্লবী হয়ে যায়। ফলে সিপিএম আর কংগ্রেসের এই নেকি বিজেপি বিরোধিতা এটা বাংলার মানুষ জানে। বিজেপি বলছে যে টিএমসি নানা রকম দুর্নীতি সহ নানা ইস্যুতে হচ্ছে জেলবার, এবং সেই কারণেই হচ্ছে এখন বাংলা বাঙালি এইসব ইস্যুটা। এটা কোনো কাজের কথাই নয়, এটা কোনো কাজের কথা নয়। তৃণমূল কংগ্রেস কোনো বিষয়ে জেরবার নয়। তৃণমূল কংগ্রেস বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাভাষী মানুষদের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা হচ্ছে, বহিরাগত বলা হচ্ছে, বিদেশি বলা হচ্ছে, আইসোলেট করা হচ্ছে, আটক করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, তার বিরোধিতা করছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। গায়ে যদি বাংলাভাষী বা বাংলাভাষীর রক্ত নিয়ে গর্ব থাকে তাহলে তো এটা করা উচিত। যে কোনো ভারতীয় এটা করবেন। বাঙালি ভারতীয়, তাদের কেন বিদেশি বলা হবে? তো তাহলে তো সিপিএম বিজেপির যারা রয়েছেন বাঙালি নেতা, বাংলাভাষী নেতা, তাদেরও তো উচিত প্রতিবাদ করা। তাদের লজ্জা করছে না যে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা মাতৃভাষা হলে জানতে সুবিধা হয় বিদেশিকে? আপনাদের লজ্জা করছে না? অন্য রাজ্যে বাংলা বলার জন্য আটকাচ্ছে, এখানকার আপনাদের লজ্জা লাগছে না? কোচবিহারের দিনহাটার উত্তম কুমার, যে ব্যক্তি 50 বছরের বেশি যারা এখানে থাকেন, ব্রজবাসী, উত্তম কুমার ব্রজবাসী, তাকে আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে, আপনাদের লজ্জা করছে না?